সাগর পাড়া এসে পড়ছি ইফতারি করতে। বাংলাদেশে থাকতে তো কত জায়গায় গিয়ে ইফতারি করছি, কিন্তু এইখানে আসার পর কোনো জায়গায় যাইতে পারি না। তাই আজকে আসলাম সাগর পাড়। সাগর পাড়া এসে মনটা খুব ভালো হয়ে গেছে, কারণ সাগর পাড় ইফতারি করমু। তো ইফতার টিফতার সব কিছু বানায়া রেডি করলাম। তারপরে গাড়ি আসলো, এই যে গাড়ির ভিতরে এখন উঠতাছি। আলা গাড়িটা যাবো সাগর পাড়। 20 মিনিট ছিলাম গাড়ির ভিতরে, তারপরে আসলাম সাগর পাড় আসলাম। এই যে গাড়ি থেকে নামতাছি, আলা আস্তে আস্তে যাবো একটা সাগর পাড়। এইখানে আইসা পোলাপানের সাইকেল চালাইলাম, খুব ভালো লাগছে। উড়া দুরা টানলাম 15 মিনিট 20 রিয়াল। ইফতার সহ কি কি করি আজকে সাগর পার সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আজানেরও সময় যাইতেছে গা, কিছুক্ষণ পরে আজান দিব, তাই সোফরা টোফরা বিছায়া আজানও দিল। আল্লাহর নাম নিয়া উড়া দুরা খাইতেছি। খাওয়ার শেষে তারপর একটু ঘোরাঘুরি কইরা তারপর চলে যামু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 15 রোজা, আজকে 15 দিন যাবৎ রুমের ভিতর ইফতার করতেছি, ভালো লাগে না। তো আজকে সবাই নিয়ত করছি সাগর পার গিয়ে ইফতারি করবো। তাই এখন বের হয়ে গেছি সাইকেল নিয়ে, বাকালায় যামু, কিছু সামান নিয়ে আসি, তারপর এসে রান্না টান্না করবো সব কিছু, তারপর যামু। ভিডিওটা দেখতে থাকেন। দেশে থাকতে তো কত জায়গায় গিয়ে ইফতার করছি, কিন্তু এইখানে আসার পর মানে রুম থেকে অন্য কোনো জায়গায় যাইতে পারি না। তো আজকে হঠাৎ করে মানে মন চাইতেছে যে অন্য কোনো জায়গায় গিয়া ইফতার করবো। তো মানে আমি বলছি যে সাগর পার যামু, হ্যাঁ করে বলছি, হ্যাঁ ও রাজি। তারপর আর কোনো কথা নাই, সাইকেলটা নিয়ে মানে আইসা পড়ছি বাকালাত আইসা 2টা মুরগি নিলাম, 1 কিলো চাউল নিমু। আবার কালকার আগের দিন কিন্তু গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাইছি, 2 কিলো গরুর মাংস 2 কিলো পোলার চাউল। কিন্তু আজকে মুরগি দিয়ে খামু। 1 কিলো পোলার চাউল নিছি, 2টা মুরগি নিছি, একটা ঘি নিছি, একটা ঠান্ডা লইতেছি কোকা-কোলা 2 লিটার, কারণ এইগুলা খাইয়া ঠান্ডা না খাইলে মনে করেন পেটের ভিতরে সমস্যা হয়ে যায়। তারপরে সারাদিন রোজা। তারপরে নিলাম 2টা দই আলমারায়ের, মোট 83 রিয়ালের সদাই নিছি। আর রোমা গিয়া রান্না করবো, রান্না করে তারপর মনে করেন গাড়ি কল দিমু। গাড়ি আসলে তারপর যাবো হয়েছে আপনার সাগর পার। এই যে আমার বাইক, ব্রেক ছাড়া বাইক। সাইকেল চালানোর কিন্তু মজা আলাদা। এই যে সৌদি আরবের যে সাইকেল, এইগুলার কিন্তু কোনো ব্রেক টেরেক নাই, মানে পিছনে উল্টা ঘুরাইলে ব্রেক, মানে ব্রেক ধরে আর কি। তো এইটা নিয়ে বাকালার মাঝে আসি, প্রায় সময় আসি। আপনার হঠাৎ করে মন চাই এটা খাইতাম, মনে করেন সবসময় তো আর মনে করেন নাইটে আসা যায় না, তাই সাইকেল নিয়ে বের হয়ে যাই গিয়া। এই যে 2টা মুরগি আনছি না, একটা মুরগি আপনার ফিস করছি, আর একটা মুরগি আপনার ছোটো ছোটো করে কাটছি। এইটাতে আপনার বিরিয়ানি ফাঁক করবো, আর এটাতে আপনার মানে রোস্ট ফাঁক করবো, খুব সুন্দর করে দেখেন আপনারা। তারপর মানে আমি কাটলাম, সব কিছু রেডি করলাম। এই যে মশলা দিয়ে মাখতে চালাম, এটা বাজমো আগে তেলের মাঝে বাইজা, পরে সুন্দর করে লাল লাল করে বুনা করবো। মানে এত ভালো লাগে এইগুলা, মানে লাল লাল করে বুনা করলে পেঁয়াজ দিয়ে, আহা হা। তারপর পাতিল বসায়া তেল দিয়ে দিলাম সাইরা, আর আস্তে আস্তে এইদিকে আপনার বিরিয়ানির রেডি করতেছে আরেকজনে। মানে সব কিছু আমি রেডি করে দিছি, মুরগি টুরগি কাইটা দিছি, আলা উনি সব কিছু দিতেছে, দিয়ে খালি বসাই দিব। আমাদের এখান থেকে সাগর পার কাছেই, দাম্মাম সাগর কাছেই, আমরা বহুতবার গেছি। মানে ইফতারি একবারও খাই নাই সাগর পার, তাই আজকে ইফতারে নিয়ে যামু। ভাবছিলাম হোটেল থেকে সব কিনা নিয়ে যামু, পরে চিন্তা করলাম সারাদিন রোজা রাইখা হোটেলের খাবার খামু, পরে আর হোটেল থেকে আনি নাই। সব কিছু প্ল্যান করে রুমের মাঝে রান্না করলাম। আর এই ফাঁক দিয়ে গাড়িও কল দিয়ে দিছে, গাড়ি এবো 3টার সময়। গাড়ি আসতে আসতে আমরা রান্না টান্না কইরা সব কিছু একবারে প্যাকেট কইরা তারপর গোসল করে রেডি হমু। তারপরে গাড়ি আসবো, তারপর গাড়ি তুটমু আর খালি যামু। আর গাড়ির ড্রাইভার আমাদেরই সাদিক, মানে আমাদের বন্ধু, ওনার গাড়ি দিয়ে যাই, যদি কোনো জায়গায় যাই ওনাকে নিয়ে যাই বেশিরভাগ। মানে গাড়ির ড্রাইভারের অভাব নাই, মানে যারা কল দিয়ে সে আসে। এই যে মুরগি বাজলাম, দেখলেন 5টা পিস করছি একটা মুরগি দিয়ে, আর একটা মুরগি কাটলাম বিরিয়ানির জন্য। তারপরে উনি বসাই দিল, পেঁয়াজ টিয়াজ দিল, তেল মেল দিল, বসাই দিল। মুরগিটা আগে মনে করেন লাল লাল কইরা ভালো করে রান্না করবো, তারপরে বিরিয়ানি। মানে বিরিয়ানি ওই পাশে বসাই দিছে, যে দেখেন মানে চুল্লা আর কি 2টা, বুঝছেন, মানুষ আমরা 4 জন, 2 চুল্লা, মানে 2টার মাঝে রান্না করি আর কি। পুরা দৌড়াই না খাই বাকালাতে, তারপর মাস শেষ হলে বাকালার মাঝে গিয়ে দিই 1200-1400 টাকা হয়ে থাকে। মানে খাওয়ার কোনো শেষ নাই, জেল বা মন চাইতেছে, যেটা ইচ্ছা হইতেছে এটা গিয়ে বাকালাতে আনি। মানে আনার সময় মানে থায় না, পরে মাস শেষ হইলে যখন কল দেয় তারপরে মনে করেন গিয়ে দিই খাতার মাঝে 1200-1400 উঠটা বয়ে থাকে।
মানে আমরা দুই ভাই খাই, মানে মাস শেষ হলে মনে করেন সবসময় সিকুতে বাজার করে আনি, আপনারা দেখেন ভিডিওতে। তারপরে এই টুকটাক এটা আইন মনে করেন বাকালার বিল হয় 1200-1400 টাকা, আপনারা বিশ্বাস করবেন না। এই যে দুধ মুধ দিয়া আলা মাংসটা দিয়ে দিল, আলা সুন্দর করে জাল দিয়া ভালোভাবে, তারপর মনে করেন লাল লাল হইলে তারপরে এটা উড়ামো। ঝুলটা শুকাইলে মনে করেন হয়ে যাবে। দেখছেন কত সুন্দর হয়েছে, ঝুলটা একবারে শুকায় গেছে গা, মানে মাংসটা বাজি না বাজার কারণে একটু সুন্দর হয়েছে। এই যে এইদিকে বিরিয়ানি হয়ে গেছে গা। কালকার আগের দিন গরুর মাংস দিয়া বিরিয়ানি পাক করছিলাম, প্রায় 150 রিয়ালের উপরে খরচ হয়েছে। আজকে আবার সেম অবস্থা, মানে রমজান মাস না, রমজান মাসও একটু বেশি খরচ হয়। এমনিতে তো খরচ হয়ই, কিন্তু রমজান মাস আইলে একটু বেশি খরচ হয়। গেছে বছর তো খোবার ছিলাম, পাকিস্তানিদের সাথে ইফতারি করতাম, খুব মজা হয়েছে। সেদিন হ্যাঁ মেসেজ দিয়ে ভয়েস দিয়ে কইতেছে সাইমন মিস ইউ, গেছে বছর তো তোরা আসিলি, খুব মজা হয়েছে, এখন তোরা নাই, ভাল লাগে না। সাগর পার এত মানুষ হয় বলার বাইরে। এই যে রান্না বান্না সব শেষ, আলা পার্সেল দি বইরা সবগুলো পার্সেল ভরতাছি। ভাবছিলাম পলিটিনে বইরে নিয়ে যাবো, কিন্তু পলিটিনের ভিতরে নিলে এটা কেমন দেওয়া যায় না, তাই পার্সেল নিয়ে আইছি বিরিয়ানির। পার্সেলের ভিতরে বইরা তারপর নিয়ে যাবো, নিয়ে সুফরা বিছায় ডাইলা খাইয়া খালি দি মুভুত করে ফালায়া। এই যে বিরিয়ানি সবগুলো বইরা লাইছি, প্যাকেটের ভিতরে যতটুক লইছে অতটুক বইরা বাকিগুলো রাইখা দিয়েছি, কারণ সবগুলো তো নেওয়া যাইব না, পানিটা খাইলে আর কোনো কিছু ভালো লাগে না। তো সবগুলো একটার ভিতরে ভরতাছে, সবগুলো একটার ভিতরে লইতাছে না, আমি দেখতাছি। আর মুরগির রোস্টগুলা অসাধারণ হয়েছে, ওনার হাতের রোস্ট খুব মজা লাগে। পানিটা খাইলে আর কোনো কিছু ভালো লাগে না। একটা কমলা কাটছি, একটা আপেল কাটছি, কিছু খেজুর নিছি, ভাবছিলাম আরও কিছু নিমু, কিন্তু এগুলো খাওয়া যাইব না জানি। পানিটা খাইলে খেজুরগুলো খাইলে বিরিয়ানির কথা আর মনে থাকতো না। তারপরে পাস্তা রান্না করছি, আপনার নুডলস, পাস্তা, মুরগির মাংস, মানে সব কিছু একবারে দিয়া মিক্স, মানে অল্প একটু নিলাম কারণ এগুলো খাওয়া যাইব না, মানে অল্প অল্প আইটেম, সব আইটেমই নিলাম, যতটুকু খাইতে পারি খামু, আর না পারলে হয়তো ফালাই দিয়ে আসমু, নাহলে আবার ব্যাগ নিয়ে আসমু। মানে সব কিছু বানানি টানানি শেষ, সব রেডি, পার্সেল টার্সেল রেডি, আলা গাড়ি এসে পড়ছে। আমরাও সবাই গোসল মোসল করে রেডি হয়ে গেছি গা, সব রান্না বান্না কইরা পার্সেল কইরা এই যে গাড়ির ভিতরে এখন গিয়ে উঠমু। এবারে বলতেছে আমাদের সাথে থাক লইলে যদি বৃহস্পতিবার দিন ইফতারি করতাম। এখন ওনার ডিউটি আছে সন্ধ্যায়, মানে নাইট ডিউটি করে, রমজান মাস না, কেউ নাইট করে কেউ দিনও করে, তাই আমাদের সাথে থাকতে পারে নাই। বেশিরভাগ সময় উনি আমাদেরকে নিয়ে যায়, বাইরের গাড়ি আনি না, ওনার গাড়ি দিয়ে যাই। এই যে আমাদের গাড়ি চলে আইছে, বের হয়ে যাইতেছি, এখন বাজে 3টা বাজে গেছে গা। আল্লাহ যামু আস্তে আস্তে, আপনার অর্ধেক রাস্তার মাঝে আইছি, পরে বুইলা গেছি গা, মানে সোফরা আনছি না, সব কিছু লইছি কিন্তু সোফরা লইছি না। পরে আবার ব্যাগে গিয়া সোফরা লই আইছি, তারপরে আইন আবার বাকালার দাঁড় করাইছি, বাকালাতে আপনার লেমন লইছি, তারপরে পানির বোতল লইছি, তারপর সাইডে দিছে গাড়ি। আবার দেখছেন কত সুন্দর রাস্তার পাশে, সব হইছে আপনার সৌদিগর বাড়ি, বিআইপি এলাকা। একটু সামনে আপনার সাগর, দাম্মাম সাগর, বিশাল বড় সাগর। আর সাগরের পাশে, সাগরের সাইডে দা যে মানুষ হয় সন্ধ্যার পরে, মনে করেন সৌদি মহিলারা, বাঙালি যা আছে এভরিথিং সবাই আসে। একমাত্র মজা সাগর ফারি, সাগর ফার যেই বাতাস, মানে কবুতরের জোড়া এখানে বসে থাকে, ওইখানে বসে থাকে। সৌদিরা চেয়ারম্যান নিয়ে আসে, চেয়ার নিয়ে আসে বসে বসে গল্প করে। সুখ একমাত্র সৌদি গরুই, বাঙালি পাকিস্তানি মানে আজনবীগর কোনো সুখ নাই সৌদি আরব। তারপর আসলাম, গাড়িতে নামলাম, প্রায় 20 মিনিটের উপরে আসিলাম গাড়ির ভিতরে। এই যে গাড়ির থেকে নামতেছি, দেখছেন সবাই গাড়ি সাইড করে রাইখা যার যার জায়গায় গিয়ে বসতেছে সাগর পার। আমরাও গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নাইমা যাইতেছি। আমি খুব হাসি খুশি, কারণ সাগর পার আসলে আমার খুব ভালো লাগে, মানে ঘুরতে পারলে আমার ভালো লাগে। ঘোরার নাম উঠলে আমার আর সহ্য হয় না, মানে সবার আগে আমি রেডি হয়ে বসে থাকি। ঘোরার নামটা লইলে হয়েছে খালি। দেখছেন আমি খুব হাসি খুশি, আমার খুব আনন্দ লাগতেছে। এইখানে আমি আগে আইছিলাম না, কিন্তু অন্য জায়গায় গেছিলাম, খোবার গেছিলাম, তারপর আরেক জায়গায় গেছিলাম। সাগর মনে করেন বিশাল বড় সাগর। আসতে আসতে 4টা বাজে গেছে গা। গাড়ির ড্রাইভার একটা মোবাইল অর্ডার করছিল, ডেলিভারি মানে নিয়ে আইছে, ওইখানে একটু দাঁড়াইছিলাম, এই কারণে একটু দেরি হয়ে গেছে গা। তারপর মোবাইল দিছে পরে, তারপর আসলাম আবার। এই যে দেখছেন অটো রিক্সা, তারপরে স্কুটি, তারপরে সাইকেল, সবগুলো ভাড়া দেয়। এগুলো সব সৌদির বাচ্চারা চালায়। সন্ধ্যা হইলে দেখতে পারবেন কত মানুষ, কত বাচ্চা নিয়ে আসে, সবাই সাইকেল চালায়। মানে ফোলাপানের ঈদ, সাগর পার হইলে, সাগর পার আসলে ফোলাপানের ঈদ দেখি আমি খেলি।
এই যে দেখেন কত সুন্দর ভিউ, ওয়াও! সাগর পার এত বাতাস, খুব ভালো লাগে। তো সামানগুলো নিয়ে হাঁটতাছি, একটু হাইটা সামনে যামু, সামনে গিয়া তারপর সুন্দর একটা জায়গা দেখা সোফরাটা বিছায়া সব কিছু ডালমু। হাঁটতে হাঁটতে সামনে যাইতাছি, দেখতাম মানে সুন্দর নেই, মানে সুন্দর দেখা ভালোভাবে ঘুইরা তারপর বসতে হইব ভালো একটা জায়গা দেখা। তারপর আরতাছি, মনে করে নালা তুল বেদম মারতাছি সাগরের সাইড দিয়া। এইগুলা নিয়ে হাঁটা যায় না, তো এক জায়গায় রাইখা তারপর একটু ঘুরমু। সামনে হয়েছে আপনার বাঙালিরা মাছ ধরে বড়ি ছিপ দিয়া মাছ ধরতেছে। আপনার অনেক সুন্দর লাগে, বাঙালিরা মাছ ধরে ছিপ দিয়া, বড় বড় মাছ উঠে ছিপের মাঝে। বাঙালিরা এসে বসে থাকে, মানে সারাদিন মাছ ধরে, 3টার পরে আয়ে ওখানে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে, বড় বড় মাছ পায়। আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাইতেছি মাছ ধরতেছে যে। ঘুরতে তো মন চায় আলাতুল, কিন্তু সৌদি আরব ভাড়া লাগে প্রচুর। আপনারা একটু দূরে যাইলে 50 রিয়াল 100 রিয়াল ভাড়া লাগে। এই ভাড়ার কারণে মনে করেন কোনো জায়গায় যাইতে মন চায় না। ইনশাল্লাহ 3 থেকে 4 মাস পরে গাড়ি কিনবো, গাড়ি কিনলে আর মনে করেন কোনো সমস্যা নাই, আলাতুল ঘুরতে পারবো। এই যে সৌদি এক বাচ্চা রিক্সা চালায়, উপর দিয়ে আর বাবা হাঁটতাছে, যে দেখছেন সাদা ইয়া পরা যায়, জুব্বা পরা যায়, এটা সেই বাচ্চার বাবা। এই যে 2 বাংলাদেশি মাছ ধরতেছে, আমি অনেকক্ষণ যাবত দাঁড়ায় দাঁড়ায় দেখছি এখন মাছ ধরা। সাগর পাড়ের ভিউ খুব সুন্দর। এই যে মানুষ আসতেছে, একটু পরে মনে করে না জান দিব, ইফতারের সময় হয়ে গেছে গা। 20 রিয়াল দিয়া 15 মিনিটের জন্য সাইকেল নিয়ে আইছি, মানে 15 মিনিট 20 রিয়াল। বাচ্চা ঘর গাড়ি চালাইতেছি আমরা আজকা। ইফতারের সময় হয়ে গেছে গা, দেখেন মহিলারা দেখেন পিছন দা শাড়ি মাটি বিছাই বইতাছে। সাগর পার না, সুন্দর বাতাস, কি সুন্দর পরিবেশ। তারপর আমরাও সাইকেল মাইকেল চলায়া 15 মিনিট 5 মিনিট বেশি চালাইছি, 20 মিনিট চালায়া খুব ভাল লাগছে চালাইলাম। আর ব্রেক, সাইকেলের ব্রেক খুব হার্ড, মানে দৌড়লে চা কাইঙ্গা জায়গা। তারপর সাইকেল মাইকেল চালায়া ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর আল্লাহ বসতাছি, 20 মিনিট পর আজান দিব, 5টা 20 না 25 বাজে গেছে গা। সোফরা বিছাইতেছি, সোফরা বিছাই আসতে সব ডালমু, ডাইলা তারপরে বসমু। আর সাইডে কোলা সবাই বসে গেছে গা, মানে যে বসার সবাই বসে গেছে গা। এই যে আস্তে আস্তে বার করতেছে, সব পানির বোতল বার করতেছে, তারপরে লেমন বার করছে, সব কিছু বার করা হইলে তারপরে আল্লাহর নাম লিয়ে খালি বইয়া যাবো গা। বছর 12টা না 14টা রোজা ছিলাম, মানে রাখছিলাম। এবার নিয়ত করছি আল্লাহ যদি বাঁচায় রায় সবগুলা রোজা রাখমু, যেইগুলা গেছে সবগুলা রাখছি। মানে মাঝখান দিয়ে 1-2টা বাংলে পরে আর রোজার আর কোনো ইচ্ছাই থাকে না। এই কারণে নিয়ত করছি যদি মইরেও যাইগা তো সবগুলা রোজা রাখমু। আর রোজা তেমন খারাপ লাগে না, যারা বলে রোজা রাখতে পারি না, এই সমস্যা, তাদের সমস্যা থাকবেই। আপনারা রাখতে থাকেন, দেখেন আর ভাঙতে ইচ্ছা করতো না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কারণ বাংলে পরে শয়তানে ধরে। এদের সবগুলো পার্সেল বার করতেছে, বার করে বইয়া গেছে গা। কত সুন্দর হয়েছে দেখছেন, সূর্যটা ডুবছে, ওয়াও! তারপর আমিও বসলাম, বসে দিলাম, ওনার একটু ভিডিও করতো সাইড দাম। দেখছেন কত সুন্দর সিনারি। সাগর পাড়ে যারা গেছেন, যারা ইফতারি করেন তারা জানেন কত সুন্দর, কত ভালো লাগে যে সাগর পাড়। পরিবেশ যেমন সুন্দর, তারপরে ঠান্ডা বাতাস, এত শান্তি লাগছে একমাত্র আমরা জানি। এখন যে সামানগুলো নিয়ে আইছি আমরা রোম থেকে, এই সামানগুলো হোটেল থেকে কিনলে না হইলে 200 রিয়াল 300 রিয়াল লাগলো হইলে কনফার্ম। 4 প্যাকেট বিরিয়ানি, তারপরে রোস্ট, মানে কনফার্ম 3 থেকে 400 রিয়াল লাগলো হইলে হোটেল থেকে আনলে। তাই হোটেল থেকে আনি নাই, রুম থেকে বানাই নিয়ে এসে পড়ছি। আজান দিয়ে দেবে একটু পরে। এই যে ফলেরটা রেডি রাখলাম আগে, কারণ পানি খাইয়া ফল খাইয়া তারপর পাস্তা খামু, তারপরে এইগুলো ডালমু। এই যে এদিকে আজান দিয়ে দিছে, ফল খাইলাম, পানি খাইলাম, আল্লাহ পাস্তাটাকে শেষ কইরা তারপরে বিরিয়ানি ডালমু। নাহলে আপনার পাস্তাও খাওয়া হইতো না, বিরিয়ানি খাওয়া হইতো না। দেখেন কত মানুষ, সবাই মনে করেন সাগর পাড়ায় সে ইফতারি করে, অনেক মানুষ এখানে। দেখছেন কত মানুষ, ওয়াও! বিশাল বড় এরিয়া, এই মাথা থেকে মাথা পর্যন্ত খালি মানুষ আর মানুষ, গ্রুপ বাইন্দা বসে। এই যে আমি যেন ভিডিও করছি সিধি দেখছেন, এই যে একটা পুরুষ আর 2টা মহিলা সৌদি, মানে একটু পরে আঙুর দিকে চাই, মানে আমার দিকে চাই। আমি তো ওদের দিকে ফিরা বসছি, আমার দিকে একটু পরে চাই, আমার হুদা শরম করে, মানে আমি নলাটা মোহ দিমু আর চাই, মানে আমার খুব শরম করে। তারপর কি করার, খাইছি নিচে চাইয়া।
খাইলাম, খাইয়া হাত মুখ ধুয়ে আসলাম। দেখছেন সন্ধ্যা হয়েছে, কত সুন্দর লাগতাছে, ওয়াও! এত বাতাস চালাইছে, মানে খাইয়া দেন কি অবস্থা করছি যে, মানে সোফরা না থাকলে একবার কথা সারি জেলে গেলে। খাইয়া সোফরা দিছি ডাস্টবিনের ভিতরে ফালায়া আরতাছি, আইটা একটু পরে চলে যাবো। রাস্তা খাড়া যাবো না রুমে, গুইরা মন মতো গুইরা তারপরে শখ মজলে তারপরে রুমে যাবো। এই যে দেখেন ফুলাফানে দেখছেন, বুইরা বেডিরা রিক্সা চালায়, দেখছেন ছুটুনি এক বাচ্চা দুইটা লইয়া রিক্সা চালায়। মানে আমরা দাঁড়ায় দেখি আর হাসি। এই সামনে একটা চায়ের দোকান আছে, এক বাঙালি চা বেছে, ভুট্টা বেছে। যেইখানে আসলাম ব্রাহ্মণবাড়িয়ার, ভুট্টা লইছে একটা, ভুট্টা ফুইরা দিব, তারপরে চা খাইলো। একটা চা বেছে আপনার হয়েছে 3 রিয়াল, আর কফি হয়েছে 5 রিয়াল, আর ভুট্টা বেছে হয়েছে 5 রিয়াল ছোটুটা, আর বড়গুলো হয়েছে 7 রিয়াল 10 রিয়াল। তো ছোটুনি একটা রয়েছে 5 রিয়াল, দা এই যে ফোর্থ আছে ফুইরা দিব। ভুট্টা এমনি ফুইরা একদিনও খাই নাই, আজকে প্রথম খামো। তারপর বাজ্যা দিল উঠুনি খাইছি, পরে এত বেমজা লাগছে, পরে হেয়ার বুটে হেয়ার দিয়ে পড়ছি, মানে 5টা রিয়ালই জল উঠু খাইছি। পরে মনে করেন সবাই আসতে নাই, বুটটা এত মিঠা লাগে, মানে লবণ চবন কিনু নাই, উঠুনি দিছে লবণ। এই যে দেখেন এক বাচ্চাই দেন করতেছে কি, আর বাংলাদেশে তেমন ফুলাফানে কোনো বুঝে না, দেন গাড়ি চলে না, ঠেলা নেই। আমরা আসতে নাই, এটার চালানি দেখিয়া উড়া দূরা চালাইছে কতক্ষণ, এখন মনে চার্জ বেশি একটা নাই, তাই ঠেলতাছে। তারপর ঘোরামোরা শেষ, আলা আসলাম, আইসা দিয়ে মনে করেন বিশাল বড় এক বাস দাঁড়ায় রয়েছে। তারপর বাসের ভিতরে উঠলাম, প্রতিদিন তো ট্যাক্সিতে যাই, আজকে বাসে যামু। তো বাসের ভিতরে উঠতে সবাই হাসতেছে, কারণ বাংলাদেশের মতো লাগতেছে। তারপর বাস দিয়ে আইসা নামলাম হয়েছে আপনার এক শপিং মলের সামনে। যেহেতু এইখানে নামাইছে, আগে শপিং মলে ঢুকমু, শপিং মলে ঢুইকা গিয়ে দেখে আসমু ভিতরে কি আছে, যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসমু। মানে আজকে ঘুইরা সারাদিন ঘুরমু, সারা রাত ঘুরমু, ঘুইরা তারপর রুমে যামু। বিশাল বড় শপিং মল, খুব সুন্দর, দেখছেন 2 তলা। এখন আমরা আছি নিচের তলায় আপাতত। এই যে উপরে লিফট, তারপরে লিফট দিয়ে উপরে উঠমু। এই যে লিফট দিয়ে উপরতে নিচে নামতাছি, উপরে ঘোরামোরা শেষ সব। উপরে এসে আপনার সব পারফিউম, তারপরে মেয়েদের লিপস্টিক এইগুলো বেছে। মানে আমি ছিলাম মোবাইল দেখতাম, একটা মোবাইল দেখছি, ওই মোবাইলটা পছন্দ হয়েছে, তাই আবার আইসি দেখতাম। কিছুদিন পর আবার কিনবো। গেছে মাসে একটা মোবাইল কিনছিলাম 300 রিয়াল দা, এই মোবাইলটা একজনকে দিয়া লাইছি, এখন এই মাসে বালা দেখে একটা কিনবো। আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এটার মাঝে চার্জ থাকে না বেশি, এই কারণে 300 রিয়াল দা একটা সিকুরতে কিনছিলাম, মানে আপাতত চালানোর জন্য, যেহেতু চার্জ থাকে না রুমের একটা, আপাতত একটা কিনা চালাই, পরে যে সময় আবার রুচি বেশ সময় একটা কিনবো না। এখানে আইসা দেখি মানে সৌদি করে ঈদ লাগছে, সৌদিরা রাস্তার পাশে বক্স লাগায় উড়া ধুরা নাচতাছে। এই যে বাড়ি সারি দেখছেন, এগুলা সব লাইটিং করছে। এই পাশে আইসি পরে এত ভালো লাগতেছে, প্রত্যেকটা সৌদির বাড়ি মনে করেন লাইটিং করা। তারপরে সৌদির পোলাপান কমসে কম 20 থেকে 30টা মোটর সাইকেল উড়া ধুরা টানতাছে, এক্সেল গাড়িগুলো বাংলাদেশের, তারপরে সুজুকি R15, মানে চাক্কা উপরে দিয়ে চালাইতেছে। কমসে কম 500 রাউন্ড দিছে। আমরা রাস্তার পাশে দিয়ে হাঁটি আর দেখি, মানে খুব ভালো লাগছে। চ্যালেঞ্জারের এত ডাক। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন, সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।